আমরা জানি cos 2 এর সমান হয় 1 মাইনাস tan স্কয়ারে ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ারে cos 2a। আচ্ছা, তাহলে cos 2 এর সমান কি হচ্ছে? cos 2 এর সমান হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। এটা হচ্ছে cos 2a। এখন কথা হচ্ছে cos 2 এর সমান যদি 1 মাইনাস tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a হয়, সেই ক্ষেত্রে আমরা cos a সমান কি লিখতে পারি? cos a। আচ্ছা, এখন cos a কে আমরা কি করব? cos 2 এর ফরম্যাটে নিয়ে যাব। আচ্ছা, সেটা কি হবে? সেটা হলো এইভাবে cos 2 ইনটু a বাই 2। আমরা কিন্তু cos a কে cos 2 এর ফরম্যাটে নিয়ে গেলাম। এখন এখানে a মানে কি হচ্ছে? a বাই 2 টাকে আমরা এখানে a ধরে নিচ্ছি। তাই যদি হয় সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি 1 মাইনাস tan স্কয়ার a বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a বাই 2। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম cos a সমান হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার a বাই 2 ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার a বাই 2। আমরা cos a সমান পেলাম। আর এখন আমরা দেখব যোজন বিয়োজন বা বিয়োজন যোজনের ধারণা। সেটা কি? যোজন বিয়োজন, এটা কিংবা বিয়োজন যোজন, বিয়োজন যোজন। এখন কথা হচ্ছে যোজন বিয়োজন বা বিয়োজন যোজনের ধারণাটা কেমন? যদি কোনো সমীকরণ এই যে বাম পক্ষে লবহর আকার আর ডান পক্ষ লবহর আকারে থাকে বা পাওয়া যায়, যে একটা সমীকরণ আমরা সমাধান করতে যে দেখা গেল যে বাম পক্ষ এবং ডান পক্ষে আমরা ভগ্নাংশ বা লবহর আকার পেয়ে গেলাম, সেক্ষেত্রে যোজন বিয়োজন কিংবা বিয়োজন যোজন যে কোনো একটি গাণিতিক প্রক্রিয়া আমরা ব্যবহার করতে পারি। আর যোজন বিয়োজন কি? যোজন বিয়োজন হচ্ছে লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর। এটা বাম পক্ষে ডান পক্ষ ঠিক তাই, লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর। এটা হচ্ছে যোজন বিয়োজনের ধারণা, যোজন বিয়োজন। তাহলে বিয়োজন যোজন কি হবে? এটা অবশ্যই বোঝা যাচ্ছে। বিয়োজন যোজন হবে লব বিয়োগ হর। এই যে বিয়োজন যোজনের কি হবে? লব বিয়োগ হর ডিভাইডেড বাই লব যোগ হর ইকুয়াল লব বিয়োগ হর ডিভাইডেড বাই লব যোগ হর। এটা হচ্ছে বিয়োজন যোজনের ধারণা। তাহলে যোজন বিয়োজনের ধারণা হচ্ছে লব যোগ হর ডিভাইডেড লব বিয়োগ হর। এটা বাম পক্ষ যা ডান পক্ষ তাই। আর বিয়োজন যোজন হচ্ছে লব বিয়োগ হর ডিভাইডেড বাই লব যোগ হর। এটা বাম ডান, বাম পক্ষ আমরা যে কাজটা করবো ডান পক্ষ ঠিক একই কাজটাই করবো। এখন কথা হচ্ছে কখন আমরা যোজন বিয়োজন আর কখন আমরা বিয়োজন যোজন এই গাণিতিক প্রক্রিয়া দুটি ব্যবহার করব। এটা আসলে মূলত নির্ভর করে হচ্ছে কোনটি করলে বা কোন প্রক্রিয়াটির প্রয়োগ করলে আমাদের প্রমাণের জন্য সুবিধাজনক। সেটা প্রমাণের জন্য হতে পারে কিংবা সমীকরণের সমাধানের ক্ষেত্রেও হতে পারে, যে কোন প্রক্রিয়াটি ব্যবহার করলে আমাদের প্রমাণ বা সমীকরণের মান নির্ণয় বা সমীকরণ সমাধানের সুবিধা হবে, সেই বিষয়টা খেয়াল করে সাধারণত হয় যোজন বিয়োজন কিংবা বিয়োজন যোজন এই গাণিতিক প্রক্রিয়াটি ব্যবহার করা যায়। তবে সত্য অবশ্যই এই বিষয়টি একটি, সেটা হচ্ছে সমীকরণটির বাম পক্ষ এবং ডান পক্ষ অবশ্যই ভগ্নাংশ আকার কিংবা লবহর আকার থাকতে হবে। এখন তাহলে আমরা আমাদের গাণিতিক সমস্যাটি সমাধান শুরু করতে পারি। আর আমাদের আজকের গাণিতিক সমস্যাটি কি? আজকে আমাদের গাণিতিক সমস্যাটি হচ্ছে এমন, এখানে দেওয়া আছে cos a সমান a cos b মাইনাস b ডিভাইডেড বাই a মাইনাস b cos b হলে দেখাও যে tan a বাই 2 ডিভাইডেড বাই হচ্ছে রুট a প্লাস b ইকুয়াল tan b বাই 2 ডিভাইডেড বাই রুট a মাইনাস b। এখন আমরা শুরু করতে পারি সমাধান।
সমাধানটা যেভাবে আমরা শুরু করব সেটা হচ্ছে এই যে সম্পর্কটি যেটা দেওয়া আছে cos a সমান a cos b minus b ডিভাইডেড বাই a minus b cos b, এই সম্পর্কটি ঠিক দিয়েই আমরা সমাধানটা শুরু করব। তাহলে এখানে হচ্ছে কি cos a ইকুয়াল a cos b minus b divided by a minus b cos b, বা এখন আমরা এই যে আমাদের আলোচনার শুরুতেই যে একটি সম্পর্ক আমরা পেলাম সেটা কি cos a সম্পর্ক। cos a সমান আমরা দাঁড় করেছি 1 minus tan square a by 2 divided by 1 plus tan square a by 2, এই ধারণাটি বা এই ফর্মেটটি এখন আমরা ব্যবহার করব। এই যে cos a, তাহলে এই cos a এর স্থলে আমরা অনায়াসে আমরা লিখতে পারবো 1 minus tan square a by 2 divided by 1 plus tan square a by 2। তাহলে আমরা সেটা এখন লিখবো 1 minus tan square a by 2 divided by 1 plus tan square a by 2 ইকুয়াল, আর ডান পক্ষে যেটা করব এই যে cos b, এই cos b এখানেও কিন্তু আমরা এই cos a এর এই ফর্মেটটি বা এই অনুসিদ্ধান্তটি ব্যবহার করব। এখানে যেহেতু cos a ছিল এই জন্য tan স্কয়ার a by 2, আর cos b হলে কি হবে, এটা তো খুবই সাধারণ একটা বিষয়, তাহলে আমাদের tan স্কয়ার b by 2 হবে। তাহলে আমরা সেটা এখন এখানে ব্যবহার করি। তাহলে a ইনটু 1 মাইনাস tan স্কয়ার b by 2 divided by 1 plus tan স্কয়ার b by 2 মাইনাস b, এটা তো লবে হলো, আর হরে a মাইনাস b ইনটু 1 মাইনাস tan স্কয়ার b by 2 divided by 1 plus tan স্কয়ার b by 2। আমরা লব এবং হরে cos b এর এই অনুসিদ্ধান্তটি প্রয়োগ করলাম, আর বাম পক্ষ cos এর অনুসিদ্ধান্তটি প্রয়োগ করলাম। এখন আমরা যে কাজটি করব, বাম পক্ষে যা আছে তাই থাক, আপাতত বাম পক্ষে আমরা কোনো কাজ করলাম না। a by 2 divided by 1 plus tan স্কয়ার a by 2 ইকুয়াল। আচ্ছা, এখন আমরা এই যে ডান পক্ষে যে কাজটা করব, ডান পক্ষে যে কাজটা করব সেটা হচ্ছে ভগ্নাংশের বিয়োগ করব। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, এইখানে এই যে লবে যে ভগ্নাংশটি আছে তারও হর হচ্ছে 1 plus tan স্কয়ার b by 2, আর হরের যে ভগ্নাংশটি আছে তারও হর কিন্তু 1 plus tan স্কয়ার b by 2। সুতরাং আমরা যদি এই ভগ্নাংশের লবে ভগ্নাংশের বিয়োগ আর হর ভগ্নাংশের বিয়োগ করে যদি, যেহেতু এটা ভাগ বোঝানো হচ্ছে, এই ভাগের কাজটা করি, আমাদের কিন্তু এই হরটা এখানে থাকবে না, এই হরটা এখানে থাকবে না। তাহলে এই কাজটা কিন্তু আমরা চাইলে একবারই করে ফেলতে পারি। আমরা কি করতে পারি, একবারে করে ফেলতে পারি। সেটা কি হবে, এখানে আমাদের বুঝে যাচ্ছি, এখানে আমাদের লবের লসাগুটা কি হবে 1 plus tan স্কয়ার b by 2। সুতরাং এখানে আমরা পাচ্ছি a minus a tan স্কয়ার b by 2। আচ্ছা, তাহলে এখানে মাইনাস, আর আমাদের লসাগুটা হচ্ছে 1 plus tan স্কয়ার b by 2, সুতরাং এই b এর সাথে এটা গুণ হবে, তাহলে হবে মাইনাস b tan স্কয়ার b by 2। আচ্ছা, আর হরও কিন্তু একই কাজই হবে, আর আমরা এখানে কোন কাজটি একই সাথে করতেছি, এই কাজটি যে 1 plus tan স্কয়ার b by 2, এখানেও হবে 1 plus tan স্কয়ার b by 2, অর্থাৎ আমাদের এই ডান পক্ষের লবেও হর হবে 1 plus tan স্কয়ার b by 2, আর হরও যে হরটা পাচ্ছি এটা 1 plus tan স্কয়ার b by 2, অর্থাৎ এখানে আমরা ভাগ করি, তাহলে এটা ভাগ হয়ে কি হয়ে যাবে 1 হয়ে যাবে। সুতরাং এটা আর আমরা আলাদা করে উল্লেখ করলাম না, একবারে করে ফেললাম। তাহলে এখানে পাচ্ছি a plus a tan স্কয়ার b by 2 minus b plus b tan স্কয়ার b by 2। আমরা একই সাথে কাজটা করে ফেললাম। এখন আমরা কি করব, এখন করব আমরা যোজন বিয়োজনের কাজটি। যোজন
বিয়োজন। আচ্ছা, যোজন বিয়োজন করার আগে আরেকটা কাজ করে নিতে পারি। এখানে যদি আমরা খেয়াল করি মাইনাস এ ট্যান স্কয়ার বি বাই টু, আর এখানে আছে মাইনাস বি ট্যান স্কয়ার বি বাই টু। সুতরাং এখানে আমরা চাইলে কমন নিতে পারি। কমন নিলে আমাদের এই যে রাশিটির যে অবস্থাটা তার চেয়ে একটু হলো ছোট হবে। এখানে একটু বড়সড় দেখা যাচ্ছে, ওটা আমরা একটু ছোট করে নিতে পারবো যদি কমন নেই। তাহলে এখন আমরা কমনের কাজটা করি, তারপর যোজন বিয়োজনের কাজটা করি। আচ্ছা, বাম পক্ষে কিছু করতেছি না, এটা ওয়ান মাইনাস ট্যান স্কয়ার এ বাই টু থাকলো ডিভাইডেড বাই ওয়ান প্লাস ট্যান স্কয়ার এ বাই টু। আচ্ছা, আর ডান পক্ষে এই যে এ আছে এখানে বি, তাহলে এ মাইনাস বি, আর এখানে আমরা যদি ট্যান স্কয়ার বি বাই টু কমন নেই, সেটা আমরা পাবো এখানে এ প্লাস বি ইন্টু ট্যান স্কয়ার বি বাই টু। এটা হচ্ছে লবে, হরও ঠিক একই, হরে আমরা পাচ্ছি এ মাইনাস বি, আর এখানে প্লাস ট্যান স্কয়ার বি বাই টু যদি কমন নেই, তাহলে এখানে পাচ্ছি এ প্লাস বি ইন্টু ট্যান স্কয়ার বি বাই টু। হ্যাঁ, এখন কিন্তু কিছুটা হলো ছোট হলো, একটু সংক্ষিপ্ত হলো, ছোট আকার। এখন আমরা কি করতে পারি? এখন আমরা করব যোজন বিয়োজন। বা যোজন বিয়োজন মানে কি? লব যোগ হর আর লব বিয়োগ হর। সুতরাং এখানে আমরা পাচ্ছি ওয়ান মাইনাস ট্যান স্কয়ার এ বাই টু প্লাস ওয়ান প্লাস ট্যান স্কয়ার এ বাই টু ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ট্যান স্কয়ার এ বাই টু মাইনাস মাইনাস এটা ওয়ান, আর এই মাইনাসের জন্য এই যে প্লাসটা মাইনাস হবে, তাহলে মাইনাস ট্যান স্কয়ার এ বাই টু। আমাদের বাম পক্ষের কাজটা হয়ে গেল। এখন হচ্ছে ডান পক্ষ। ডান পক্ষে ব্যাপারটা কি দাঁড়াবে? এটা যোজন বিয়োজন করতেছে, তাহলে এখানে লব যোগ হর হবে, লব যোগ হর আর লব বিয়োগ হর। তাহলে হচ্ছে লব যোগ হর, এখানে হচ্ছে এ মাইনাস বি মাইনাস এ প্লাস বি ইন্টু ট্যান স্কয়ার বি বাই টু। এটা হচ্ছে লব যোগ হর, হরে কি আসছে? আচ্ছা, প্লাস এ মাইনাস বি প্লাস হচ্ছে এ প্লাস বি ইন্টু ট্যান স্কয়ার বি বাই টু। তাহলে আমরা এখানে করলাম কি? যোজন, লব যোগ হর। এখন হবে কি? লব বিয়োগ হর। তাহলে লবটা আগে লিখে নিচ্ছি, এ মাইনাস বি মাইনাস এ প্লাস বি ইন্টু ট্যান স্কয়ার বি বাই টু, আর এখানে হবে মাইনাস। আর মাইনাস হলে এখানে হরের যে রাশিটা আছে এটার চিহ্নগুলো পরিবর্তিত হবে, অর্থাৎ এখানে হবে মাইনাস এ প্লাস বি, তাহলে মাইনাস এ প্লাস বি ইন্টু ট্যান স্কয়ার বি বাই টু। বা এখন আমরা একটা বিষয় খেয়াল করি যে এখানে কি দাঁড়ালো? এখানে দাঁড়ালো এমন যে ওয়ান আর ওয়ান যোগ করলে টু হচ্ছে, আর ট্যান স্কয়ার এ বাই টু প্লাস ট্যান স্কয়ার এ বাই টু এটা হয়ে যাচ্ছে জিরো। তাহলে এখানে আমরা পাচ্ছি টু, আর জিরো হয়ে গেল, আর এখানে ওয়ান ওয়ান জিরো হয়ে গেল, তাই এখানে পাচ্ছি মাইনাস টু ট্যান স্কয়ার এ বাই টু। এরপর এখন আমরা একটা বিষয় খেয়াল করে দেখি, এখানে আছে কি? মাইনাস এ প্লাস বি ইন্টু ট্যান স্কয়ার বি বাই টু, আর এখানে আছে প্লাস এ প্লাস বি ইন্টু ট্যান স্কয়ার বি বাই টু। তাই সুতরাং এই যে মাইনাস, এটা প্লাস, এটা জিরো হয়ে গেল, আর আমরা এখানে পাচ্ছি টু এ মাইনাস টু বি। এটা আমরা ডান পক্ষে লবে পাইলাম। আর হরে কি পাবো? হরে এ আর এ জিরো হয়ে গেল, বি আর বি জিরো হয়ে গেল, সুতরাং এখানে আমরা পাচ্ছি মাইনাস টু এ প্লাস বি ইন্টু ট্যান স্কয়ার বি বাই টু। বা আচ্ছা, এখন আমরা একটা বিষয় খেয়াল করি, এই যে এখানে মাইনাস টু আছে, এখানেও একটা মাইনাস টু আছে, অর্থাৎ বাম এবং ডান উভয় পক্ষে এই যে মাইনাস টু আছে, এবং দুটোই কিন্তু মাইনাস টু আছে হরে। সুতরাং আমরা উভয় পক্ষ থেকে মাইনাস টু অপসারণ করতে পারি, বা এই মাইনাস টুটা যদি আমরা ডান পক্ষে নিয়ে আসি, তাহলে এই মাইনাস টু মিলে কি হচ্ছে? ওয়ান হয়ে যাচ্ছে, ভাগ হচ্ছে। কিংবা উভয় পক্ষকে মাইনাস টু দ্বারা গুণ করতে পারি, সেই ক্ষেত্রে ভাগ হয়ে ওয়ান হয়ে যাচ্ছে। তাহলে সুতরাং এখানে থাকলো কি? টু বাই
tan স্কয়ার a বাই 2 ইকুয়াল, এখানে আমরা 2 কমন নিতে পারি, 2a মাইনাস b। আমরা ডান পক্ষের লবে কি করলাম, 2 কমন নিলাম, আর a মাইনাস 2 তো থাকলো না, এখানে থাকতেছে a প্লাস b ইন্টু tan স্কয়ার b বাই 2 বা। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করি, এখানেও 2 আছে, 2 আছে, আর উভয় পক্ষে 2 গুণ অবস্থা আছে, সুতরাং আমরা গুণের বদ্ধবিধি অনুযায়ী উভয় পক্ষ থেকে 2টা বাদ দিতে পারি। তাহলে এখানে হচ্ছে 1 বাই tan স্কয়ার a বাই 2 ইকুয়াল হবে কি a মাইনাস b tan স্কয়ার b বাই 2। এখন আমরা কি করতে পারি, এখন আমরা যে কাজটা করতে পারি যে এই যে tan স্কয়ার b বাই 2 আর এই যেখানে 1, এখানে চাইলে, আচ্ছা এখানে a প্লাস b টাও লিখতে হবে, এটা বাদ পড়ে গেছিল, এখানে কি ছিল a প্লাস b ইন্টু tan স্কয়ার b বাই 2, সুতরাং এখানে a প্লাস b ইন্টু হবে tan স্কয়ার b বাই 2, এখানে বাদ পড়ে গেছিল tan a প্লাস b টা লিখতে হবে। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, এখন আমরা চাইলে এই যে tan স্কয়ার b বাই 2 কে এই 1 এর স্থলে আনতে পারি, এখানে লিখতে পারি। আচ্ছা, যদি লিখি তাহলে হচ্ছে tan স্কয়ার b বাই 2 ডিভাইডেড বাই tan স্কয়ার a বাই 2 ইকুয়াল হচ্ছে a মাইনাস b ডিভাইডেড a প্লাস b। এখন এখন যে কাজটা করা যায়, এই যে স্কয়ার আছে, tan স্কয়ার b বাই 2 আর ডিভাইডেড বাই tan স্কয়ার a বাই 2, সুতরাং আমরা চাইলে এভাবে লিখতে পারি যে tan b বাই 2 ডিভাইডেড বাই tan a বাই 2, এই যে স্কয়ার, যেহেতু এই বাম পক্ষে লব এবং হর উভয়টাতেই স্কয়ার আছে, সুতরাং আমরা একটা স্কয়ারে নিয়ে আসতে পারি, আর ইকুয়াল হচ্ছে a মাইনাস b a প্লাস b। আচ্ছা, এখন এখানে আরেকটা যে কাজ করতে পারি সেটা হচ্ছে যে পরবর্তী ধাপে যে a স্কয়ারটা যদি আমরা সাইড চেঞ্জ করাই তাহলে এখানে একটা বর্গমূল হবে বা রুট হবে। আচ্ছা, তাহলে সেটা কি হবে, মানে বা tan b বাই 2 ডিভাইডেড বাই হচ্ছে tan a বাই 2 রুট ওভার a মাইনাস b ডিভাইডেড a প্লাস b, বা tan হচ্ছে b বাই 2 ডিভাইডেড বাই tan a বাই 2। এখন এই রুটটা যদি আলাদা যদি করে নেই তাহলে হচ্ছে রুট a মাইনাস b ডিভাইডেড বাই রুট ওভার a প্লাস b। আচ্ছা, এখন আমরা কি করব, এখন জাস্ট তেমন কিছু করব না, এই যে যেটা দেখাতে বলা হচ্ছে এই ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করব। হ্যাঁ, সেটা কি হবে, আচ্ছা এই যে একান্তরকরণ যদি আমরা করি, এই যে একান্তরকরণ অর্থাৎ এই কোণাকুনি আড়াআড়ি অবস্থান বিনিময়, অর্থাৎ রুট a মাইনাস b কে নিয়ে আসবো tan a বাই 2 এর স্থলে, আর tan a বাই 2 যাবে রুট a মাইনাস b এর স্থলে, এটাকে আমরা বলি একান্তরকরণ। আচ্ছা, এখন এই কাজটা যদি আমরা করি তাহলে হচ্ছে tan b বাই 2 ডিভাইডেড বাই রুট a মাইনাস b ইকুয়াল tan a বাই 2 ডিভাইডেড রুট a প্লাস b। আচ্ছা, এখন আমাদের দেখি বিষয়টা, হ্যাঁ প্রমাণটা মোটামুটি চলে আসছে, এখানে tan a বাই 2 ডিভাইডেড ছিল রুট a প্লাস b ইকুয়াল tan b বাই 2 ডিভাইডেড বাই রুট a মাইনাস b। এখন আমরা যে কাজটা করব জাস্ট একটু সাজিয়ে নেওয়া বলা যেতে পারে, ওটা করলে চলে আসতেছে, অর্থাৎ tan a বাই 2 ডিভাইডেড বাই হচ্ছে রুট a প্লাস b ইকুয়াল tan b বাই 2 ডিভাইডেড রুট a প্লাস a মাইনাস b। আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল, যেটা দেখাতে বলা হয়েছে আমরা কিন্তু হুবহু ওই ফরম্যাটটাই নিয়ে আসতে পারছি, তাহলে হচ্ছে দেখানো হলো। তাহলে আজকে এ পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে।